আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, কুরুলুস রোহান ভলিউম 23 প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে কুরুলুস রোহান ভলিউম 23 সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, কুরুলুস রোহান ভলিউম 23 প্রথম ট্রেলার একেবারেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান ওরহান দাঁড়িয়ে আছেন এবং তার পিছনে তোরহান বে, কারা হালিল, জেরকুতাই বে সহ সমস্ত আলপরা। এটা কোথায়? এটা হচ্ছে কবরস্থানে, যেখানে মাত্রই বোরহান বেকে দাফন করা হয়েছে। অর্থাৎ আগামী ভলিউম মানে 23 নম্বর ভলিউম শুরু হবে বোরহান বের জানাজা এবং দাফন কাফনের মধ্য দিয়ে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে নীলুফার খাতুন কাউকে জিজ্ঞেস করতেছেন আমাদের সুলতান কবে আসবেন। প্রতি উত্তরে বলা হচ্ছে যে তিনি এখন আসবেন না, তিনি আরো পরে আসবে। এখানে মালুন খাতুন আরো বলতেছেন যে সুলতান ওরাহান কয়েকজন আলপকে সাথে নিয়ে মানাস্তিরে গিয়েছেন, সেখান থেকে আসপোরচাকে সাথে করে নিয়ে পরে আসবেন। তো এখানে আমরা পরবর্তী সিনে দেখতে পাচ্ছি কেউ একজন ছদ্মবেশে কোনো একটি গির্জায় প্রবেশ করেছে। এটা প্রিন্সেস আসপোরচা, তিনি ছদ্মবেশে বাইজেন্টাইন সম্রাট মানে যে মাত্রই সদ্য সাবেক হয়েছেন সেই সম্রাট আন্দ্রনিকসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। এবং আমরা গত ভলিউমে শুনেছি যে সম্রাট আন্দ্রনিকসকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তো যেখানে নির্বাসনে পাঠানো হয়েছে ঠিক সেখানেই কিন্তু প্রিন্সেস আসপোরচা গিয়েছেন ছদ্মবেশে। আর প্রিন্সেস আসপোরচাকে সেখানেই আবার উদ্ধার করতে বা সেখান থেকে নিয়ে আসতে গিয়েছেন সুলতান ওরহান। এরপরে সিনে দেখা যাচ্ছে কাই এবং কারেসিদের মধ্যে ফাইট হচ্ছে। এই ফাইটটা অবশ্যই ওই যে গত ভলিউমে যেই চিনারলি গ্রামে ওসমানীয়রা অভিযানে গিয়েছিল সেই অভিযানের ফাইট। তো এখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ফাতেমা খাতুন সুলতান ওরহানকে বলতেছে আমরা সারা রাত ধরে পথে রয়েছি, আসপোরচা মানাস্তিরেই আছে। তো এরপরে সিনে আমরা দেখতে পাচ্ছি সম্রাট আন্দ্রনিকস বসে আছে আর সেখানে খ্রিস্টান রাহিবাদের ছদ্মবেশে প্রবেশ করেছেন প্রিন্সেস আসপোরচা। তো এখানে তাদের বাবা মেয়ের সাক্ষাৎ হবে এবং এখানে দেখা যাচ্ছে সম্রাট আন্দ্রনিকস হাত দিয়ে মোমবাতি নিভিয়ে ফেলেছেন। মোমবাতি নিভিয়েছেন এই কারণে যেন প্রিন্সেস আসপোরচা ধরা না পড়ে যান। তো এরপরে সিনেমা হচ্ছে বাইজেন্টাইন সৈন্যদের সাথে সুলতান ওরহান ফাইট করতেছেন। এটা এই মানাস্তিরেই যেখানে সুলতান ওরহান প্রিন্সেস আসপোরচাকে নিয়ে আসার জন্য গিয়েছেন। তো এরপরের সিনে দেখা যাচ্ছে প্রিন্সেস আসপোরচা মাটিতে শুয়ে আছে। এর মানে হচ্ছে বিষয়টা স্পষ্ট যে প্রিন্সেস আসপোরচার উপরও আক্রমণ হয়েছে। এখানে ইগিত বে বলতেছে তোমাদের স্ত্রীদেরকে পাখির খাদ্য বানানো হবে, শুধুমাত্র অপেক্ষা করো। তো ফাতেমা খাতুন এব্রানুস বেদের উপর আবার আক্রমণ করেছেন ইগিত বে এবং এক পর্যায়ে এব্রানুস বেকে বন্দিও করতে সক্ষম হবে ইগিত বে। তো এখানে এব্রানুস বের কি হবে? এব্রানুস বেকে কি মেরে ফেলবে? যেহেতু ইতিমধ্যে ফ্লাভিয়াসকে একজন ঐতিহাসিক চরিত্র দেওয়া হয়েছে, মানে এব্রানুস বে বানানো হয়েছে, সেহেতু আপাতত তাকে বিদায় করার বা তাকে মেরে ফেলার কোনো সম্ভাবনা নেই। যদি তাকে বিদায় করেই দিত তবে তাকে এত বড় একটা ক্যারেক্টার, ঐতিহাসিক ক্যারেক্টার এব্রানুস বে বানানো হতো না। যদিও আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি তাকে বন্দি করে একেবারেই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিতে এগিয়ে যাচ্ছে ইগিত বে। তবে শেষ পর্যন্ত তাকে সম্ভবত এখান থেকে সুলতান ওরহান নিজেই উদ্ধার করবেন। তো এরপর সিনে আমরা দেখতে পাচ্ছি নীলুফার খাতুন এবং গঞ্জা খাতুন দাঁড়িয়ে আছেন। এখানে গঞ্জা খাতুন নীলুফার খাতুনকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে এবং তিনি বলতেছেন আসপোরচা মনে হচ্ছে সে শুধু আমাদের সুলতানের সাথে সাধারণ কোনো চুক্তির বিবাহ করে নাই, বরং সুলতান ওরহানের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মানে গঞ্জা খাতুন কি এইরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে যেভাবেই হোক আমি দর্শকদের কাছে বিরক্তিকর একটা ক্যারেক্টার হয়েই থাকবো। তো যাই হোক, এরপরে সিনে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বের কোলে একটি বাচ্চা সন্তান এবং এটা অবশ্যই আলাউদ্দিন বের সন্তান। তার নাম সম্ভবত খিজির রাখা হবে। তবে যদিও এটা আলাউদ্দিন বের জন্য সুখবর, তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা গঞ্জা খাতুনকে অজ্ঞান দেখতে পাচ্ছি, তার কোনো সেন্স নেই। এখানে আলাউদ্দিন বের রিয়াকশন দেখে কেউ ভাবতে পারেন গঞ্জা খাতুন মারা গিয়েছে। আমাদের হাতে যে আপডেট রয়েছে সেখানে বলা হচ্ছে গঞ্জা খাতুন মারা যাবে না, তিনি বেঁচে থাকবেন। তো এরপরে সিন আমরা দেখতে পাচ্ছি সুলতান ওরহানকে উদ্দেশ্য করে প্রিন্সেস আসপোরচা বলতেছে আমার কারণে তুমি বন্দী হলে ওরহান। তো এখন আবার সুলতান ওরহান বলতেছেন তুর্কিরা কখনো বন্দী হয় না। আর সুলতান ওরহানের এই কথার দ্বারা এই কনফিডেন্স দেখে বোঝা যাচ্ছে হয়তোবা সুলতান ওরহান কোনো ব্যাকআপ রেখেই কোনো না কোনো পরিকল্পনা করেই সেখানে প্রবেশ করেছেন এবং সেখান থেকে স্বাভাবিকভাবেই বের হতে পারবেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সুলতান ওরহান প্রিন্সেস আসপোরচাকে বলতেছে এখন থেকে তুমি সুলতান ওরহানের স্ত্রী আসপোরচা খাতুন হতে শিখবে। এর মানে হচ্ছে গত ভলিউম
অর্থাৎ 22 নম্বর ভলিউমে প্রিন্সেস আসপুরচা লুকিয়ে অনুমতি ছাড়া যে বুরসা থেকে তার পিতার কাছে চলে গিয়েছেন, সেজন্যই তাকে এভাবে শাসাচ্ছেন যে তুমি এখন থেকে আমার স্ত্রী হতে শিখবে। তো যাই হোক দর্শক, সবকিছু মিলিয়ে ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।